গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখো। এখন তো রাইত ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ সকাল, আর আমি অনেকটা সকালে উঠেছিলাম। উঠে একজনাদের বাড়ি গিয়েছিলাম, একটা লোন দেওয়ার ছিল সেটাই। তারপরে বাড়ি ফেরার সময় দোকান থেকে কিছু নিয়ে আসলাম, ওই চা, চিনি আর সার্ফটা বড় ছিল না, আপাতত চালানোর জন্য ছোট নিয়ে আসলাম। আর চা চিনি তো নেই, ওরা এক্ষুনি ঘুম থেকে উঠে চা চাইবে, তো ভাবলাম বাড়ি ফেরার পথে নিয়ে যাই। এখনও কোনো কাজ হয়নি, বাসি কাজ। তো আমি বাসি কাজগুলো করব, তারপরে চা খাবো। চা করে তাইদের পাপা উঠে পড়েছে, তাইদের উঠবে। তো সব কাজকাম করে নিয়েছি। এই দেখো সব কিছুটা পরিষ্কার। এই তো একটুখানি আগে দেখলে নোংরা হয়েছিল, আর এখন দেখো সব পরিষ্কার করে নিয়েছি। ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে বাসন মেজে ঘর মুছে দিয়েছি। তাইদের পাপা কাজ করে নিচে এসে মার্কেটে যাচ্ছে বাজার আনতে, আর তাইদ ওখানে বই পড়ছে। একটু পরে তাইদকে গোসল করিয়ে দেবো, এখন পড়ছে, পড়ুক। তো আমার তো সব কাজকাম কমপ্লিট। আর কাল রাত্রে যে আমি আদা রসুন কুটে রেখেছিলাম, সেগুলো এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এইগুলো এখন মিক্সারে পিসবো। তো মিক্সারে পেশা হয়ে গেলে তারপরে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এটাই ছিল আমার সবথেকে বড় কাজ, ওই আদা রসুনটা ছিলে পেস্ট করা। তো যখন আদা রসুন ফুরিয়ে যায় তখন ভালো লাগে না, ওই আদা রসুন ছিলতে যে এত কষ্ট হয়, ভালো লাগে না। অনেকক্ষণ ধরে বসে বসে ছিলতে হয়, মাজা কোমর ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো ঠিকঠাক করে নিই, তারপরে ছেলেকে গোসল করিয়ে দেব। ব্যাস, তারপরে তো কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। সারাদিনের শীতকালে এমনি একটু অলসতা কাল, তার উপরে শীতকালে ওই যে রান্না আর গোসলটা হয়ে গেলে সারাদিন যতই কাজ থাক আর গা ভারী হয় না, ভালো লাগে তখন। তো তাইদের পাপা চলে যাচ্ছে, ও চলে গেলে আমি আমার মতো এদিকে কাজগুলো গুছিয়ে নেব। তো গিয়েছে, এখন অনেকক্ষণ বাদেই আসবে। তো তার ভিতরে আমার সব কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তো সকালে বাসি ভাত অল্প ছিল, আর তরকারি ছিল না, বাড়ির ডিমও ছিল না যে ভেজে খাবো। তো তাইদের পাপা খেয়ে আসবে মার্কেট থেকে, আর আমি দেখি রান্নাবান্না করে তরকারি হলে তারপরে ভাত খাবো। ওই কটা খেয়ে গোসল করে নেবো। আর এদিকে তো তাই ম্যাগি করে দিয়েছি, খাচ্ছে। তো ওর তো ভীষণ খিদে পেয়েছে, ও ম্যাগিটা খাক। তার মধ্যে আমি আমার কাজটা এগিয়ে নিই, ততক্ষণ ওর পেটটা একটু ঠান্ডা থাকবে। তো আমি রান্নাঘরের দিকে চলে যাই, চলো। রান্নাঘরের দিকে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে রান্না করব আমি মুরগির মাংস। তো এখানে পেঁয়াজ, টমেটো, একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওই বাটিতে আদা রসুন পেস্ট রেখে দিয়েছি, এখানে আলু আর এখানে মাংস। ব্যাস, এইগুলো একসাথে একটু ঝোল ঝোল, বেশি ঝোল করবো না, গামাখো গামাখো রাখবো। যেহেতু এক জায়গায় তরকারি হচ্ছে, তো খাওয়ার সময় একদম যদি শুকনো করি খাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে। তো ওদিকে আমার ভাত কমপ্লিট, আর ওই থালাতে অল্প দুটো ভাত আছে। তো তরকারিটা হলে আমি ভাত দুটো খেয়ে তারপরে গোসল করে নেবো সব, তারপরে যা কাজ থাকে সেগুলো এগিয়ে। তো এদিকে তাইদের ম্যাগি খাওয়া কমপ্লিট, আর ও এখানে বসে খেলা করছে। আর আমার একটা ভাই এসেছে, ভাইটা ডাক্তার। তো কিছু ওষুধ লাগবে তাইদের পাপার, আর আমার কারখানায় একটা দাদা আছে, ওই দাদাটার কিছু ওষুধ লাগবে। তো বাড়িতে আসলো, ঘুরেও যাচ্ছে, আর ওষুধগুলো নিয়ে আসলো, একেবারে দিয়েও যাবে। এখানে ওই ভাইটার মানে যে ডাক্তার, ওনার শ্বশুর বাড়ি আছে আমার বাড়ির পাশে। তো ওখান থেকেও ঘুরে যাবে, মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্নাটা এদিকে কিছু এগোলো, ফুটছে। এবার নামিয়ে নেবো, এই ঝোলটা মরে গেলে আর একটুখানি ঝোল দেবো, দিয়ে গরম মশলা, মিট মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর ওখানে ওই ভাইটা এসেছিলো, ভাইটাকে চা করে দিলাম, উপরে বসে খাচ্ছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই উপরে গিয়ে ওরা কী করছে। কারখানায় সবাই কাজ করছে, ভাইটা বসে গল্প করছে, আর কি করবে। তো চলো একটু দেখে নাও। এই তো, এই দাদাটার ওষুধ লাগবে, আর তাইদের পাপার লাগবে। ওই তো বসে আছে, ওটা ডাক্তার, আমার ডাক্তার ভাই হয়, আর কি বলবো। ওই যে বসে আছে, কথা বলছে। তো ওরা গল্প করছে, করুক। এদিকে তাইদের পাপা কাজ করছে, এদিকে একটা দাদা, এদিকে একটা দাদা, আর ওই ওটাও দাদা হয়। তো ওরা গল্প করছে, করুক। আমি ততক্ষণে রান্নাটা এগিয়ে নিই। ভাইকে বলছিলাম রান্না করছি, খেয়ে যেও। তো তারপরে আর কিছু বলিনি,
আর এদিকে আমি কিছু জামা কাপড় মেলে দিয়ে রেখেছি। আমাদের ছাদে তেমন একটা রোদ থাকে না, পুরোটাই মানে হালকা একটুখানি মানে ওই 11টা 11:30টার দিকে অল্প একটু রোদ বার হয়, তারপরে আর বেশিক্ষণ রোদ থাকে না। আর পাশের বাড়ির ছাদে বহুত রোদ থাকে, তো আমার জামা কাপড় আজকে জামা কাপড় কালকে শুকাতে হয়, আজকে একের দিনে শুকায় না। তো আমি নিচে চলে আসলাম, আর আমার তো রান্নাবান্না কমপ্লিট। তাইদকে গোসল করিয়ে দিয়েছি, ও ওখানে বসে আছে, কিছু বাসন ছিল মেজে নিলাম, পোটেতে রাখা আছে দেখতেই পেলে। আর এদিকে সব কিছুটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে ভাত আর কি দেখাবো, তবু দেখালাম। আর এদিকে তরকারিটা হলো, অল্প করে ঝোল রাখলাম, ওই যে বললাম গামাখো গামাখো, বেশি অল্পও করবো না বেশিও করবো না, ঝোলটা অল্প অল্পই রাখলাম, এটা দিয়ে হয়ে যাবে দুপুর রাত। তো এমনি মাংস রান্না করলে তাইদের বাবা ভাত খেতে চায় না, মাংস খাই কিন্তু শুধু ভাত দিয়ে খাওয়া যায় না। তো আমার তো গোসল কমপ্লিট, আর সকাল সকাল হয়ে গেল যেহেতু, ওই জন্য ছাদে এসে একটু ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম। ছাদে এসে আমি তেমন একটা ভিডিও করি না, ওই সাইডের আমার যারা শাশুড়ি টাশুড়ি মানে এটা ওটা পাড়ার প্রতিবেশী থাকে, তো আমার লজ্জা লাগে, ওরা যেহেতু দেখে, আমাদের ছাদটা তো ঘেরা নেই, তো দেখা যায়। তো দুপুরবেলা নিচে চলে আসলাম, আর তাইদের বাবাও গোসল করে নিয়েছে, এখন দুপুর তো ভাত খাবো। এদিকে তাইদের বাবার ভাত, মাংস যেহেতু ওই জন্য একটু লেবু কেটে নিলাম এইখানে, আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো মাংস দিয়ে অল্প ভাত খেলেও খাওয়া যাবে পেঁয়াজ লেবু থাকলে। আর এদিকে তো মাংসটা ঝোল করলাম লাল লাল করে, বেশ ভালোই লাগছে দেখতে, খেতেও ভালো লেগেছিল। রান্না আমি তেমন একটা খারাপও করি না। তাইদের পাপা শুয়ে আছে, আর তাইদ এখানে লিখছে। তো ওর লেখা হয়ে গেলে আমি বসে পড়বো ভাত খেতে। ভাত খেয়ে তারপরে উঠে আবার বাসন কটা এখনই খাওয়া দাওয়া করে উঠে মেজে নেব, যেহেতু শীতের বেলা অনেকটাই বেলা হয়ে গিয়েছে, খেতে খেতে তো 3টে বাজবে, তো রাখবো না, একেবারে মেজে নেব। আর এদিকে সন্ধেবেলা বাইরে দেখছো টিউ জ্বলছে, পুরো পাড়াটাই আমাদের এরকম টিউ দিয়ে দিয়েছে পাড়ার ভিতরে, আর রাস্তার ধারে অনেকটা ডেকোরেশন করে সাজিয়েছে, যেহেতু আমাদের বাড়ির পাশে মিলাদ হবে, তো ওই জন্য সাজিয়েছে। তাই পড়তে গিয়েছিল, পড়ায়নি, ম্যাম বাড়ি নেই, বাড়ি চলে এসেছে। তাইদের পাপা মার্কেটে গিয়েছিল, এই তো ঢুকলো। আমি ভিডিও করছি, ওর মুখটা গোমড়া করে রেখেছে, ওরকমই, তেমন একটা হাসে না। তো আমরা একটু ইয়ার্কি করছি, গল্প করছি। তাই তো আজকে সন্ধেবেলা বাড়ি আছে, ওর পড়া তো নেই, আর এই কদিন ছুটিও থাকবে, মিলাদের কদিন 3-4 দিন মতো ছুটি দেবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।